এই ঘট এটা হচ্ছে চৈতন্য ঘট, ভালো করে জেনে রাখুন। আপনাদের যে মন্দির আছে হরি মন্দির বলা হয়, হরিতে শিব বাবার আর এক নাম। তো ওই হরি মন্দিরে শিব বাবা নেই, ভালো করে শুনে রাখুন। শিব বাবা কোথায় থাকে? এই যে এখানে, এটা চৈতন্য শিব বাবা, ওটা তার ইয়াদকার। বুঝতে পারছেন না পারছেন না? যেমন আপনারা এখানে চৈতন্য রূপে আত্মা শরীর নিয়ে বসে আছে, আপনাদের একটা ইয়াদগার আছে কোথায়? বাড়িতে একটা ফটো আছে না, ওটা আপনাদের ইয়াদগার। বুঝে গেছেন খেলো? তো ঠিক একই, এগুলো সব ইয়াদগার, যে মন্দির এগুলো সব ইয়াদগার বাবা, আর কিচ্ছু নয়। তো এবার ভাবুন, এইটা হচ্ছে চৈতন্য ঘট। এই চৈতন্য ঘট যে বিধিতে যেরকম নিয়মে বসানো আছে, মানে আছে, সেই নিয়মে আমরা যে দুনিয়ার যে ঘট স্থাপন করি পুজোর সময়, একই নিয়মে বসানো হয়। কি নিয়ম? দেখুন, এই চৈতন্য ঘট কার উপর বসে আছে? এটা পৃথিবী পঞ্চতত্ত্বের পৃথিবীর উপর বসে আছে। দেখছেন না দেখছেন না? এই জন্য আমরা যখন ঘট বসাই কি করা হয়? কি করা হয়? পঞ্চতত্ত্ব পঞ্চশস্য দেওয়া হয় না, হয় না? কেন দেওয়া হয় এবার বুঝতে পারছেন? এবার দেখুন, তারপরে কি দেওয়া হয়? তার উপরে কি দেওয়া হয়? একটা ছোট্ট করে পিঁড়ি দেওয়া হয়। ভালো করে বুঝুন, আমরা ছোটবেলা ভাবতাম উল্টে যাতে না যায়, না, ভালো করে বুঝুন কেন। এই পঞ্চতত্ত্বের সঙ্গে এই ঘট কোনোভাবে লেগে আছে? দেখুন দেখি, কোনোভাবে লেগে নেই। কতটা উঁচুতে আছে, এত ডিস্টেন্স ওখানে দেখানো যাবে না, ওই জন্য ছোট্ট করে পিঁড়ি দিয়ে দিল, অর্থাৎ যাতে কোনোভাবে ওর সঙ্গে লেগে না থাকে, উঁচুতে বোঝানোর জন্য। তারপরে কি হয়? ঘটের চারধারে দেখবেন কি দেওয়া হয়? লাল কাপড়, লাল গামছা ইত্যাদি দেওয়া হয় না? আজকাল তো সব কালার চেঞ্জ হয়ে গেছে, ওয়ান্ডারফুল। মানুষ জানে না কেন দিতে এসব, আপনারা জানেন নাকি? জানেন না? যাই হোক, কত ভাগ্যবান, সৃষ্টির রাজ সব জানছেন। তো দেখুন কেন, এই দেখুন এখান থেকে একটা লাল লাইট বেরোচ্ছে, দেখছেন না? সবটা লাল হয়ে গেছে। এই সূর্য যেমন আমাদের এই পৃথিবীকে লাইট করে, লাইট দেয়, তো এখানে যখন আমরা আত্মারা থাকবো, তো এই বাবার কাছ থেকে আমাদের লাইট পড়বে, প্রত্যেকের আত্মায় পড়বে। কিন্তু খেলা এরকম, কেউ তখন জানতে পারবেন না যে আমার সামনে ভগবান বসে আছে, সে বাবা। খেলা বুঝুন, এখানে যেমন জানতে পারছেন কিসের দ্বারা? শরীর আছে বলে জানতে পারছেন, অনুভব করতে পারছেন। শরীর ছেড়ে দিলে কেউ কিচ্ছু করতে পারবেন না। আত্মা তখন কেবল জড় বস্তুর সমান, বুঝতে পারছেন? তখন জানতে পারবেন না যে ভগবান এখানে আছে, আমার কাছে শিব বাবা বসে আছে, কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য বলা হয় মনুষ্য জনম দুর্লভ। কখন দুর্লভ হবে? যেই মনুষ্য শরীরে বসে আপনি ভগবানের পরিচয় পাবেন, শুধু পরিচয় নয়, তার সাক্ষাৎকার নয়, কি পাবেন? তার কাছ